একদা এক শান্ত সবুজ গ্রামে বাস করত আবু বকর নামের এক কৃষক। গ্রামটি ছিল প্রকৃতির এক অপরূপ লীলাভূমি, যেখানে দিগন্ত জোড়া ফসলের মাঠ আর পাখির কলকালিতে মুখরিত থাকত সকাল সন্ধ্যা। এই গ্রামেরই এক প্রান্তে ছিল আবু বকরের ছোট্ট কুঁড়ে ঘর আর তার পৈতৃক সূত্রে পাওয়া এক টুকরো জমি। আবু বকর ছিল একজন সাধারণ কৃষক, কিন্তু তার বিশ্বাস ছিল অসাধারণ। তার প্রতিটি দিন শুরু হতো ফজরের আজানের সুমধুর ধ্বনিতে। ঘুম থেকে উঠেই সে আল্লাহর দরবারে সিজদা বনত হতো। তার কাছে প্রার্থনা করত দিনের বরকতের জন্য, তার ফসলের উন্নতির জন্য এবং তার পরিবারের সুখ শান্তির জন্য। নামাজ শেষে সে তার স্ত্রীর সাথে হালকা নাস্তা সেরে লাঙল কাঁধে নিয়ে বেরিয়ে পড়ত তার জমিতে। আবু বকর শুধু একজন পরিশ্রমী কৃষকই ছিল না, সে ছিল আল্লাহর প্রতি গভীর বিশ্বাসী একজন বান্দা। তার বিশ্বাস ছিল রিজিকের মালিক একমাত্র আল্লাহ। সে তার সাধ্যমতো চেষ্টা করত, কঠোর পরিশ্রম করত, কিন্তু ফলাফলের জন্য সম্পূর্ণভাবে আল্লাহর উপর ভরসা রাখত। গ্রামের অন্যান্য কৃষকদের সাথে তার এখানেই ছিল মূল পার্থক্য। তারা কেবল নিজেদের পরিশ্রম আর অভিজ্ঞতার উপর নির্ভর করত। তাদের কাছে ভালো ফসল মানেই ছিল ভালো বীজ, ভালো সার আর সঠিক সময়ে সেচ। কিন্তু আবু বকর জানত এই সব কিছুই আল্লাহর ইচ্ছার অধীন। বীজ যতই ভালো হোক, মাটি যতই উর্বর হোক আর সেচ যতই পর্যাপ্ত হোক না কেন, আল্লাহর রহমত না থাকলে কোনো ফসলই ফলানো সম্ভব নয়। এই বিশ্বাসই তাকে অন্য সবার থেকে আলাদা করে তুলেছিল। তার দৈনন্দিন জীবনেও এই বিশ্বাস প্রতিফলিত হতো। যখন তার জমিতে কোনো ছোটোখাটো সমস্যা দেখা দিত, যেমন পোকা লাগা বা সামান্য খরা, তখন সে হতাশ হতো না, বরং সে আল্লাহর কাছে সাহায্য চাইত, ধৈর্য ধরত এবং তার সাধ্যমতো প্রতিকার করার চেষ্টা করত। সে জানত আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন এবং এই পরীক্ষাগুলো ধৈর্যের সাথে মোকাবিলা করাই মুমিনের কাজ। তার স্ত্রী ফাতেমাও ছিল তার মতোই ধার্মিক এবং ধৈর্যশীল। কঠিন সময়ে সে আবু বকরকে মানসিক সমর্থন দিত, আল্লাহর উপর ভরসা রাখার কথা মনে করিয়ে দিত। তাদের ছোট্ট সংসারটি ছিল আল্লাহর রহমতে ভরপুর। যদিও তারা খুব ধনী ছিল না, তাদের ছিল শান্তি আর পারস্পরিক ভালোবাসা, যা অনেক ধনীর ঘরেও দুর্লভ। গ্রামের মানুষ আবু বকরকে শ্রদ্ধা করত তার সততা আর পরিশ্রমের জন্য, কিন্তু তার এই অবিচল বিশ্বাসকে অনেকেই বাড়াবাড়ি মনে করত। তারা বলতো, আবু বকর শুধু দোয়া আর ভরসা নিয়ে বসে থাকলে কি আর ফসল ফলে? জমিতে কাজ করতে হয়, সার দিতে হয়, সেচ দিতে হয়। আবু বকর তাদের কথায় কান দিত না। সে জানত পরিশ্রম তার দায়িত্ব আর ফল দেওয়া আল্লাহর কাজ। একদিন গ্রামের আকাশে ঘনিয়ে এলো এক ঘোর অমানিসা। দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছিল না, সূর্য যেন আগুন ঝরাচ্ছিল, মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছিল, গাছপালা শুকিয়ে মরছিল। গ্রামের পুকুর, খাল, বিল সব শুকিয়ে কাঠ। চারিদিকে শুধু হাহাকার আর হতাশা। এটি ছিল গ্রামের জন্য এক ভয়াবহ খরা। অন্যান্য কৃষকদের চোখে মুখে ছিল গভীর দুশ্চিন্তার ছাপ। তাদের ফসল শুকিয়ে যাচ্ছিল, তাদের স্বপ্নগুলো ধূসর হয়ে আসছিল। অনেকেই আল্লাহর প্রতি অভিযোগ করতে শুরু করল, এ কেমন পরীক্ষা আল্লাহ, আমাদের রিজিক কেড়ে নিচ্ছ কেন? তাদের মুখে ছিল হতাশার দীর্ঘশ্বাস আর চোখে ছিল অশ্রু। কিন্তু আবু বকর ছিল ভিন্ন। সে হতাশ হল না। তার মুখে ছিল দৃঢ়তা আর চোখে ছিল আল্লাহর প্রতি অবিচল আস্থা। সে প্রতিদিনের মতো ফজরের নামাজ আদায় করল, আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করল। সে বৃষ্টির জন্য আকুতি জানালো, কিন্তু তার দোয়ায় কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু বিনয় আর আত্মসমর্পণ। সে তার জমিতে গেল, শুকিয়ে যাওয়া গাছগুলোকে দেখল। তার মন খারাপ হলো, কিন্তু সে হাল ছাড়ল না। সে যতটুকু সম্ভব তার শুকিয়ে যাওয়া জমিতে পরিচর্যা চালিয়ে গেল। সে জানত তার চেষ্টা চালিয়ে যাওয়া উচিত, আর ফল আল্লাহর হাতে। গ্রামের অন্যান্য কৃষকরা আবু বকরের এই আচরণ দেখে অবাক হল। অনেকেই তাকে উপহাস করতে শুরু করল। তারা বলল, আবু বকর পাগল হয়ে গেছে, এই খরায় কে আর চাষ করে? পানি নেই, বৃষ্টি নেই, সব ফসল তো মরেই গেছে, এখন আর পরিশ্রম করে কি লাভ? কেউ কেউ সরাসরি তাকে বলল, আবু বকর, তুমি কি দেখতে পাচ্ছ না যে সব শেষ হয়ে গেছে? তোমার এই ভরসা আর দোয়া কি বৃষ্টি নামাতে পারবে? আবু বকর তাদের কথায় কোনো উত্তর দিল না। সে শুধু মৃদু হাসল এবং বলল, আমার কাজ হলো চেষ্টা করা আর আল্লাহর উপর ভরসা রাখা।
রিজিকদাতা আল্লাহ, তিনিই সবকিছুর মালিক। তিনি চাইলে এই শুকিয়ে যাওয়া জমিতেও ফসল ফলাতে পারেন। আমার বিশ্বাস আছে যে তিনি আমাদের নিরাশ করবেন না। তার এই কথাগুলো গ্রামের কৃষকদের কাছে অর্থহীন মনে হলো। তারা আবু বকরকে আরও বেশি করে পাগল ভাবতে শুরু করল। তারা নিজেদের জমিতে কাজ করা ছেড়ে দিল, হতাশায় দিন কাটাতে লাগল। তাদের একমাত্র কাজ ছিল আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির জন্য অপেক্ষা করা আর আল্লাহর উপর অভিযোগ করা। আবু বকর কিন্তু তার কাজ চালিয়ে গেল। সে প্রতিদিন সকালে তার জমিতে যেত, শুকিয়ে যাওয়া মাটি কোঁপাত, যতটুকু সম্ভব পানি দিত আর আল্লাহর কাছে দোয়া করত। তার স্ত্রী ফাতেমাও তাকে সমর্থন দিত। সে বলতো, আল্লাহর উপর ভরসা রাখুন, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। তাদের এই বিশ্বাস ছিল তাদের সবচেয়ে বড় শক্তি। দিন কাটতে লাগলো, খরা আরও তীব্র হলো, গ্রামের অবস্থা আরও খারাপ হতে লাগলো। মানুষজন পানির অভাবে কষ্ট পাচ্ছিল, পশু পাখি মারা যাচ্ছিল। এমন পরিস্থিতিতে আবু বকরের বিশ্বাস আরও দৃঢ় হলো। সে জানত আল্লাহ তার বান্দাদের কঠিন পরীক্ষা করেন এবং এই পরীক্ষাগুলো ধৈর্যের সাথে মোকাবিলা করাই মুমিনের কাজ। সে তার সাধ্যমতো গ্রামের অসহায় মানুষদের সাহায্য করার চেষ্টা করত। তাদের সাথে তার সামান্য খাবার ভাগ করে নিত। একদিন যখন গ্রামের সবাই প্রায় আশা ছেড়ে দিয়েছে, তখন এক অলৌকিক ঘটনা ঘটল। গভীর রাতে হঠাৎ করেই আকাশ কালো মেঘে ছেয়ে গেল। বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জন শুরু হলো। গ্রামের মানুষজন ভয়ে কাঁপতে লাগল। কিন্তু আবু বকর আর ফাতেমা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। তারা জানত আল্লাহ তাদের দোয়া কবুল করেছেন। মুহূর্তের মধ্যেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। একটানা কয়েক দিন ধরে বৃষ্টি হলো। গ্রামের শুকিয়ে যাওয়া খাল বিল আবার পানিতে ভরে উঠল, মাটি সজীব হয়ে উঠল। গাছপালা যেন নতুন জীবন ফিরে পেল। গ্রামের মানুষজন আনন্দে আত্মহারা হল। তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। কিন্তু যখন তারা তাদের জমিতে গেল, তখন এক ভিন্ন চিত্র দেখতে পেল। অন্যান্য কৃষকদের জমি, যা তারা খরার সময় পরিচর্যা করা ছেড়ে দিয়েছিল, সেগুলো বৃষ্টির পানিতে ভেসে গেল। তাদের বীজগুলো পচে গেল বা নতুন করে লাগানো ফসলও নষ্ট হয়ে গেল। কারণ তারা যখন বৃষ্টি হচ্ছিল না, তখন হাল ছেড়ে দিয়েছিল। তাদের জমিতে কোনো প্রস্তুতি ছিল না। কিন্তু আবু বকরের জমি ছিল ভিন্ন। সে খরার সময়ও তার জমিতে পরিচর্যা চালিয়ে গিয়েছিল। সে মাটি কোপানোর কাজ করেছিল, যা মাটিকে বৃষ্টির পানি ধরে রাখতে সাহায্য করেছিল। তার বীজগুলো সঠিক স্থানে ছিল এবং বৃষ্টির পানি পেয়ে সেগুলো অঙ্কুরিত হতে শুরু করল। অল্প কিছু দিনের মধ্যেই আবু বকরের জমি সবুজ ফসলে ভরে উঠল, যা গ্রামের অন্য কারো জমিতে হয়নি। তার জমি যেন এক মরুদ্যান হয়ে উঠল, যেখানে জীবনের স্পন্দন ছিল স্পষ্ট। গ্রামবাসীরা আবু বকরের এই সাফল্য দেখে অবাক হল। তারা তাদের ভুল বুঝতে পারল। তারা দেখল আবু বকরের আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস আর তার পরিশ্রম বৃথা যায়নি। তারা আবু বকরের কাছে এসে ক্ষমা চাইল এবং তার কাছ থেকে শিক্ষা নিতে চাইল। আবু বকর তাদের বলল, এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা আল্লাহর রহমত। তিনি তার বান্দাদের কখনো নিরাশ করেন না, যারা তার উপর ভরসা রাখে এবং চেষ্টা চালিয়ে যায়। এই ঘটনা গ্রামের মানুষের মনে আবু বকরের প্রতি শ্রদ্ধা আর বিশ্বাস আরও বাড়িয়ে দিল। তারা বুঝতে পারল শুধু পরিশ্রমই যথেষ্ট নয়, আল্লাহর উপর ভরসা রাখাও সমান গুরুত্বপূর্ণ।